ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور ليوفيهم أجورهم ويزيدهم من فضله إنه غفور شكور صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام অত্যন্ত মহব্বতে আওয়াজ দিয়ে দুরূদ ইব্রাহিম পড়ি আমাদের দুরূদ শরীফ সবারই জানা আছে একটু আওয়াজ দিয়ে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد أشرف الأعراب والعجم محمد خير من يمشي على قدمي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع
خصاله صلوا عليه وآله لكل نبي في الأنام فضيلة لكل نبي في الأنام فضيلة وجملتها مجموعة لمحمد بلغ العلا بكماله كشف الضجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله কত মহব্বতে জিকির করব আল্লাহ কার জিকির করব আর জোরে বলেন জিকির কার আল্লাহ গলার আওয়াজ কে দিয়েছে আল্লাহ ইলেকশন আসলে আওয়াজ বাড়ে না কমে ওর জোরে ডাক দিলেও বোঝা যায় 100 জনে ডাক দিয়ে আসছে আর 100 জনে মিছিল দিলে বোঝা যায় হাজার লোকে ভাই যাইতেছে যত জোরে মিছিল দাও স্লোগান দাও কোন নেকি পাইবনি না কোন সওয়াব আছে না জিকিরে নেকি আছে না নাই আছে 24 শতকের কালিমার জিকির যারা অন্তর থেকে করতে পারবে দিল থেকে করতে পারবে প্রতি অক্ষরে 10টা নেকি দান করবে আল্লাহ 240টা নেকি তার আমলনামায় লেখা হয়ে যাবে শুধু এটা নয় এই পরিমাণ নেকি বান্দাবান্দিদের আমলনামায় দেওয়া হয় এই পরিমাণ গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায় কি দিবে আল্লাহ জিকির করব আল্লাহ আর জিকির যারা করে আল্লাহ তাদেরকে স্মরণ করে কথা কি খেলা বলে আমরা জিকির করব জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে আর আল্লাহ স্মরণ করবে রহমতের ভান্ডার খুলে দিয়ে কথা কি খেলা বলে এই জন্য জিকির করব আল্লাহর আর সাথে একটা সুন্নতের আমল করব সুন্নতের আমল হইল মধ্যে মধ্যে খালি জায়গা রাইখা বসা না বইলা বসা কোনটা গ্যাপটা রাইখা বসা না গ্যাপটা পুরা করে বসা এখন দেখা যাইব নবীর আশিক তো সবাই কে কে নবীর সুন্নতের আমলটা করতে পারে নগদ নগদ যে সামনে বাড়বে খালি জায়গা পুরা করবে সুন্নতের নেকি পাইবে আর সুন্নতের নেকি হইল নবীর সাথে জান্নাতে যাইতে পারবে আওয়াজ দিয়া জিকিরের সাথে নড়াচড়া করে দেখি কে কে নবীর আসে যে নরমনা বোঝা গেল নবীর মহব্বত এখন অন্তরে আসে নাই দেখি কার কার অন্তরে নবীর ভালোবাসা আছে লা ইলাহা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই ঠিক না এই কালিমা পড়েছি যেই মেনেছি আল্লাহর শরীক নেই কুল জাহানের মালিক সে মওলা কুল জাহানের মালিক সে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা যেদিকে মুক্তির সনদ সেই দিকে দেখি না এই কালিমা যেদিকে মুক্তির সনদ সেই দিকে শান্তির বাণী আনলেন যিনি শান্তির বাণী আনলেন যিনি বিশ্ব নবী মুস্তাফা আখিরি নবী মুস্তাফা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মামুর জামে মসজিদ ও আশরাফিয়া মুহাম্মদিয়া হাফিজা মাদ্রাসা উদ্যোগে আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধেয় সভাপতি সাহেব
উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, হাজরাতে ইসলাম, প্রাণ প্রিয় যুবক বাবারা, ছাত্র বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য গণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই দ্বীনি মাহফিলে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো, বলার মতো, শোনার মতো তৌফিক দান করেছেন। এজন্য আমরা অত্যন্ত খুশি মনে জোরে সোরে উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআন কারীমের সূরা ফাতিরের 29 এবং 30 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইয়াসিন সূরার আগের সূরা সূরা ফাতিরের 29 নম্বর এবং 30 নম্বর দুখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি তৌফিক দান করেন এই দুখানা আয়াতের আলোচনা করার জন্য মাওলাই কারীমের দরবারে তৌফিক চাইতেছি, আপনাদের কাছে আন্তরিকভাবে দোয়া চাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দান করে দেবে, বলুন আমিন। আমিন। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। আল্লাহ রাব্বুল আলামিন সাথে আমার বান্দা বান্দীরা যারা ঈমান আনার পরে যারা তিনটি আমল যারা দুনিয়াতে করবে, জোরে বলেন কয়টি আমল? তিনটি আমল যারা করবে, তিনটি গুণের অধিকারী যারা হবে, আমি আল্লাহ তাদেরকে তিনটি পুরস্কারের ওয়াদা দিয়া দিলাম। পুরস্কার কে দিবে? আল্লাহর ওয়াদা কি মিস হয়? আল্লাহর ওয়াদা কি লঙ্ঘন হয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পুরস্কার তো তারাই পাবে যারা তিনটি আমল যারা দুনিয়াতে করবে। আল্লাহ যেমন মহান, আল্লাহর পুরস্কারও তেমন মহান, কথা লিখি না? যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয়। চেয়ারম্যান সাহেবের পুরস্কার আর এমপি সাহেবের পুরস্কার ব্যস্ত আছে না নাই? মন্ত্রী সাহেব দিলে আর একটু বেশি, কথা লিখি না? প্রধানমন্ত্রী দিলে আর একটু বেশি, জাতিসংঘের পুরস্কার আরো বেশি, কথা লিখি না বলেন? যে যত দামি হয় তার পুরস্কারও তত দামি হয়। পুরস্কার তো সবাই পাবে না। যাদের মধ্যে তিনটি আমল আনতে পারবে, তিনটি গুণাবলী যারা অর্জন করবে, তিনটি কোয়ালিটি যারা অর্জন করবে, তিনটি বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তিনটি পুরস্কারের ওয়াদা দিয়া দিলাম। কারণ লাভ না দেখলে পাপ ওঠে না, কথা লিখি না? ওদের আনন্দে করতাম লাভটা কি, আগে লাভটা খুঁজে। ব্যবসা করবো আখিরাতে, দেখি ব্যবসা ঈমান হলো পুঁজি, কথা লিখি না বলে? ঈমান পুঁজি নিয়ে আখিরাতের ব্যবসা করবো নেক আমলের মাধ্যমে, এটি হলো মূল কথা। আসল তিনটি আমলের কথা বলি। এক নম্বর আমল হলো, এক নম্বর গুণ হলো ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ। আমার বয়ান ইনশাআল্লাহ চলবে, কোনো সমস্যা হবে না। যেহেতু মেহমানরা এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হয়, কয়েকটা কথা আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ইন্নাল্লাযীনা, নিশ্চয়ই আমার বান্দা বান্দীরা, প্রথম গুণটা হলো ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহর কালামের তিলাওয়াতকারী হয়। নিয়মিত যারা কোরআন কারীমের তিলাওয়াত করবে, তিলাওয়াতের মধ্যে নেকি আছে না নাই? কোরআন কারীমের তিলাওয়াত যারা করবে প্রতি অক্ষরে 10টি নেকি তারা পাবে। আল্লাহর হাবিব ইরশাদ করেন ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। আর আমার উম্মত কোরআন কারীমের তিলাওয়াত তোমরা নিয়মিত করিও, কেননা
কোরআন কারীমের তিলাওয়াতকারীদেরকে হাসরের ময়দানে আল্লাহর কালাম সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আরেক হাদিস আল্লাহর হাবিব বলেন করেন মান কারা হারফাম মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন, যারা কোরআন কারীমের একটি হরফ পড়বে, একটি অক্ষর পড়বে, কুতিবাত লাহু হাসানাতুন, তার জন্য নেকি দেওয়া হবে। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, এই একটি নেকি 10টি নেকির সমান। আল্লাহু আকবার। আল্লাহ হাবিব বলেন 10টি নেকি দেওয়া হবে। একটি অক্ষর তিলাওয়াত করলে 10টি নেকি। একটি অক্ষর তো মিল করণ যায় না, যেমন আলিফ লাম মিম, এখানে 3টি অক্ষর। কয়টি অক্ষর? আল্লাহ হাবিব বলেন লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়াল আলিফুন হারফুন ওয়াল লামুন হারফুন ওয়া মিমুন হারফুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার উম্মত শুনে রাখো, বুঝে রাখো, আলিফ লাম মিম যারা তিলাওয়াত করলাই, 3টি অক্ষর তিলাওয়াত করলাই, আলিফ লাম মিমের মাধ্যমে 30টি নেকি তোমার আমলনামায় লেখা হয়ে গেল। এজন্য কোরআন কারীমের তিলাওয়াতকারী যারা নিয়মিত তিলাওয়াত করে তাদের আমলনামা ভারী হয়, গুনাহগুলি মাফ হয়, কোরআনের সুপারিশ নসিব হয়। জোরে বলুন আমিন। 2 নম্বরে সুন্নাহওয়ালা কোরআন কারীম যাদেরকে সুপারিশ করবে তারা হলো 5 দল। জোরে বলে কয় দল? আরো জোরে বলে কয় দল? ওই 5 দলকে আল্লাহর কালাম হাসরের মাঠে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। 1 নম্বরে তিলাওয়াতকারী, 2 নম্বরে সুন্নাহওয়ালা যারা শুনবে, শুনলেও নেকি আছে না নাই? কোরআন তিলাওয়াত পড়লেও নেকি, শুনলেও নেকি। আল্লাহ হাবিব সাদ করেন মান ইসতামআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহ কুতিবাত লাহু হাসানাতুন মুযাফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাহ। যারা কোরআন কারীম পড়বে আর যারা শুনবে উভয় দলকে নেকি দেওয়া হবে। 3 নম্বরে হাফিজে কোরআন। 3 নম্বরে কে? কোরআনের হাফেজ আসেনি বাংলাদেশে? আমাদের মাদ্রাসায় আলহামদুলিল্লাহ 6 জন ছাত্র পাখি পাবে। আলহামদুলিল্লাহ। কর এই মোহাম্মদিয়া, আশরাফিয়া, আফ্রিদিয়া মাদ্রাসার 6 জন ছাত্রকে পাখি দেওয়া হবে। প্রতি বছরই পাখি দেওয়া হয় প্রত্যেকটা হাফিজ মাদ্রাসা ছাত্রদেরকে। কথা কি খেলা বলেন? আর হাফিজ সাহেবের মর্যাদা আছে না নাই? আসিয়ার মধ্যে 30 পারা কোরআন জমা করার তৌফিক আল্লাহ দিয়েছে। 30 পারা কালামকে সিনার মধ্যে হিফজ করা, মুখস্থ করা, আল্লাহ পাকের দয়া মেহেরবানি ছাড়া কিছু না। আল্লাহর হাবিব ارشاد করেন মান কারাল কুরআন ফাস্তাদহারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুন নার আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হাফেজে কোরআনের মর্যাদা কত? আল্লাহর হাবিব ارشاد করেন একজন হাফেজে কোরআন তারা নিজে তো জান্নাতে যাবে, নিজে তো নাজাত পেয়ে যাবে, আল্লাহ তাদেরকে অনুমতি দিবে। ও হাফেজে কোরআন, কোরআন অনুযায়ী চলেছিলাম, আমার নবীর সুন্নাত মতে আমল করেছিলাম, হালাল হারাম চিন্তা করে জীবন কাটিয়েছিলাম, আমি আল্লাহকে তোমাকে স্পেশাল পারমিশন দিলাম, একটা পাওয়ার দেয়া দিলাম, তোমার বংশ থেকে, তোমার নিজের লোক থেকে 10 জন জাহান্নামীকে সুপারিশ করো, আমি আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিব। সুপারিশ করো, 10 জন জাহান্নামীকে সুপারিশ করো। এখন হাফিজ সাহেব বলল আল্লাহ এই 10 জনের অনুমতি পাইছি, ঠিক আছে আমি বলতেছি। 1 নম্বরে মা, বাপ, দাদা, নানি, দাদা, দাদি, তারা হচ্ছে সবচেয়ে নিকটাত্মীয়। কথা লিখি না? মাতা পিতা, দাদা, নানি, দাদা, দাদি। এরপর হাফিজ সাহেব বুঝতেছে আল্লাহ আর 2 জন শ্বশুর শাশুড়ি। আল্লাহু আকবার। কর আমি সবার কাছে এটা বিয়া দিছে, দুনিয়ার নিয়ত এটা আখিরাতের নিয়ত আছে, কিছু আছে না? মেয়ের তবে হাফেজে কোরআন হয়তো হাসরের দিন আল্লাহ পাক কাজে লাগাইতে পারে হাফেজ সাহেবের সুপারিশে। এরপরে আসরের পর আল্লাহ বলে ও হাফেজে কোরআন আরো 2 জন বল কে আছে? হাফেজ সাহেব বলবে আল্লাহ এর থেকে কাছে 2 জন পাইতেছি, যাদের কাছে আল্লাহ তাআলা তো কাছের লোক আর একটু দূরের হইল, যাদের উসিলা আমি হিফজ করেছিলাম
আমার লতিক বাড়ির চাচা চাচি, কথা কিনা? চাকির বাড়ি, লতিক বাড়ি, তার বাড়িতে থাইকা খাইয়া হাফেজে কোরআন হয়েছে, 4 বছর 5 বছর খাওয়া দাওয়া করছে। তার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবার অধিকার আছে না? এটা বিবেকে ধর্মিতা ধরে না। আল্লাহ ওই লতিক বাড়ির চাচা চাচি মায়া করে মহব্বত করে আমাকে হেফজ করার সুযোগ করে দিয়েছিল। আজকে তারা কে গেল, সুপারিশ করে আল্লাহ তাদের জান্নাতে দিয়ে দাও। এক একজন হাফেজের মর্যাদা ধরে বলা আছে না নাই? এক নম্বরে আলিমে কোরআন, এক একজন আলিমের মর্যাদা নিয়েছে। আল্লাহর হাবিব সাদ করেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস, উত্তরাধিকারী। কিসের উত্তরাধিকারী? ইলমের উত্তরাধিকারী। কথা লিখে না বলেন, ইলমের উত্তরাধিকারী, মালের নয়, মালের নয়, সম্পদের নয়, ইলমের উত্তরাধিকারী। এক একজন আলেমে কোরআনকে আল্লাহ ডাকতে বলবেন, ও আলেমে কোরআন, আমি আল্লাহ অনুমতি দিলাম কমপক্ষে 40 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাও। এক নম্বর আলেমে কোরআন। 5 নম্বরে আপনারা, 5 নম্বরে খাতিবুল কোরআন, যারা কোরআনের খিদমত করে। কথা লিখে না বলেন, খিদমত বুঝি কি? এক দলে পড়ে, আরেক দলে পড়ায়, আরেক দলে তাদেরকে মহব্বত করে সহযোগিতা করে। কথা লিখে না বলেন, যত মাদ্রাসা আছে 3 দল মুখ লাগে, যত মাদ্রাসা আছে পৃথিবীর মধ্যে দেখেন, এক দলে পড়ে, আরেক দলে পড়ায়। কথা লিখে না বলেন, আরেক দলে মাদ্রাসাকে পরিচালনা করে, মাদ্রাসাকে চালায় রাখে, মাদ্রাসাকে টিকায় রাখে, ঘর করে দেয়, বোর্ডিং চালায়, বেতন দিয়ে দেয়, সুবিধা অসুবিধা দেখে। তার নাম হইল খাদিমুল কোরআন। কথা লিখে না বলেন, কোরআনের খেদমতে আছেন যারা। এজন্য এক একজন আলেমে কোরআন বলবে, আল্লাহ যারা মাদ্রাসার সহযোগিতা করেছিল, মহব্বত করেছিল, আমাদেরকে ভালোবেসেছিল, দোয়া করেছিল, ওই খাদেমদেরকে না নিয়া আমরা আলেমে কোরআন জান্নাতে যাব না। আপনারও কোরআনের খেদমত করার সুযোগ আছে না নাই? আসুন, 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল। 2 নম্বরে ওয়াকামুস সালাতা, 5 ওয়াক্তের নামাজ। নামাজ কত ওয়াক্ত? আর জোরে বলে কত ওয়াক্ত নামাজ? আসলে কি 5 ওয়াক্ত পড়লে 5 ওয়াক্তের সওয়াব মিলে না 10 গুণ সওয়াব মিলে? কোনটা? 10 গুণ সওয়াব মিলে। আল্লাহর হাবিব সাদ করেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। যে ব্যক্তি একটি নেক আমল করবে, আল্লাহর হাবিব সাদ করেন, আল্লাহ কোরআনে কারীমে সাদ করেন, যে ব্যক্তি একটি নেক আমল করবে, আমি আল্লাহ তাকে 10 গুণ থেকে শুরু করিয়া দেব। আল্লাহর দেওয়াটা শুরু হয় 10 গুণ থেকে, এরপরে 70 গুণ, এরপরে 700 গুণ। আল্লাহু আকবার। 700 গুণ আছে, দেখবেন একটু পড়ি বলুন, 700 গুণ বলে দেওয়া শুরু হয় 10 গুণ। এর 5 ওয়াক্ত নামাজে 5 10 এ 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ দান করে দিবে। তবে 5 ওয়াক্ত নামাজ না পড়ব 4টা গুণের মাধ্যমে, 4টা কোয়ালিটির মাধ্যমে। জোরে কয়টা গুণের মাধ্যমে? শুনুন দেখেন, 5 ওয়াক্ত নামাজ যারা 4 গুণের মাধ্যমে যারা পড়বে, ওই নামাজের ওসিলায় আল্লাহ তাকে 5টি পুরস্কার দান করে দিবে। 1 নম্বর, নামাজের জরুরত পরিমাণ মাসলা মাসাইল জানতে হয়। কথা লিখে না বলেন, হুজুর মাসালা, গোসলের মাসালা, তায়াম্মুমের মাসালা, জানাজার নামাজ, ঈদের নামাজ, জুমার নামাজ, তারাবির নামাজ, 5 ওয়াক্তের নামাজ। অর্থাৎ নামাজ পড়বেন আগে জানা, তারপরে মানা। কথা লিখে না বলেন, আগে জানতে হয়, তারপরে মানতে হয়। যাই কিছু দুনিয়াতে করবেন আগে জানতে হয়, পরে মানতে হয়। 2 নম্বরে ওয়াক্তের মধ্যে নামাজ আমরা পড়ব ইনশাআল্লাহ। 3 নম্বরে জামাতে সহিত নামাজ আমরা পড়ব। আল্লাহ পাক বলে, বান্দা জামাতে নামাজ পড়লে সওয়াবের পরিমাণটা কত? ছোট আপনি এখানে পড়লে 27 গুণ দিরা, জামে মসজিদে পড়লে 500 গুণ, প্রতি রাকাতে 500 রাকাতের সওয়াব। বাইতুল মুকাদ্দাসে, বাইতুল মাকদাসে তুমি নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব। মসজিদে নববীতে নামাজ পড়লে 1000 রাকাতের সওয়াব পাইলে। বাইতুল্লাহ, মসজিদে হারাম। আল্লাহু আকবার। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক, লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা বসে না, বসে না। ওই বাইতুল্লাহকে সামনে রেখে মসজিদে
হারামে যারা নামাজ পড়বে আল্লাহ পাক এক পরে বন্ধু আমার হাবিব আমার আপনি জানায়া দেন বাইতুল্লাহে যারা নামাজ পড়বে তাদেরকে আমি আল্লাহ আমার মেহমান বানায়া দিলাম প্রতি রাকাতে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করে দিলাম। তাহলে 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ব না ইনশাআল্লাহ। এক নম্বরে কোরআন তিলাওয়াতের আমল করব, 2 নম্বরে 5 ওয়াক্ত নামাজ আমরা সুন্দরভাবে পড়ব, 4টা গুণের মাধ্যমে পড়ব। 1 নম্বরে মুস্তামাসি জাগো, 2 নম্বরে ওয়াক্তে মধ্যে পড়ব, 3 নম্বরে জামাতের সহিত পড়ব, 4 নম্বরে আন্তরিকতা নিয়ে পড়ব। কি নিয়ে পড়ব? আন্তরিকতা আছে একটা মহব্বত, আন্তরিকতা নিয়ে নামাজ পড়া। এখন মহব্বত নিয়ে আন্তরিকতা নিয়ে নামাজ পড়লে এই নামাজটা আল্লাহর দরবারে ফেরেশতারা নিয়ে যায় আর রেশমি কাপড় দিয়ে পেছাইয়া উপরের দিকে নিয়ে যায় আর নামাজ দোয়া করে আল্লাহর বান্দা তুমি আমাকে যেভাবে সুন্দর করে আদায় করলে আল্লাহ যেন তোমার জীবনটাকে সুন্দর বানায় দেয়। আল্লাহু আকবার। 1 নম্বরে কোরআন তিলাওয়াতের আমল, 2 নম্বরে 5 ওয়াক্তের নামাজের আমল, 3 নম্বরে দান খয়রাতের আমল। রহমান কি তোমার কি দান খয়রাতের কথা আমি বলছি না, আল্লাহ বলছে। রহমান কি বলছে? কেমনে বলছে? অন্যগুলো তো সংক্ষেপ করছে আর দান খয়রাতের কথা আল্লাহ কিভাবে বলতে দেখেন। ওয়ানফাকু তারা দান করে খরচ করে মিম্মা রাযাকনাহুম আমি যে তাদেরকে রিজিক দিলাম, রিজিক কে দেয়? সম্পদের মালিক কে বানায়? মালদার কে বানায়? আল্লাহ বলে আমি তাদেরকে রিজিক দিলাম। ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। দান খয়রাতের কথাটা বলতে যাই আল্লাহর কি ভাগ্য বুঝে। আমার বান্দারা দান করে, প্রকাশ্যেও দান করে, গোপনেও দান করে। সিররাও মানে গোপনে, আর আলানিয়াতে মানে প্রকাশ্যে। কিছু বান্দা আছে গোপনেও দান করে, করে না করে না? গোপনে দান করে, কেউ জানে না, কেউ জানে আল্লাহ। এবং প্রকাশ্যেও দান করে আর তারা আশা রাখে ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। তারা আশা করতে পারে এমন ব্যবসা যে ব্যবসার কোনো লস নাই। আল্লাহু আকবার। এই ব্যবসার কি নাই? কার সাথে ব্যবসা? ব্যবসা কার সাথে? এখন প্রশ্ন হইল হুজুর আপনি বলছেন দান খরচ করলে আল্লাহর সাথে ব্যবসা শুরু হয়, লাভটা কি? ওই লাভটা এখন বলতেছি, পরের আয়াতে লাভ। আসেন পরের আয়াতে না শুনলে মনের আশা মিটতো না। লিওয়াফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি ইন্নাহু গফুরুন শাকুর। ও বান্দা বান্দীরা, কোরআনে কারীমের তিলাওয়াতের আমল করলে, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে পড়লে, আমার আল্লাহর খরচ করলে, আমি আল্লাহ তোদেরকে কি পুরস্কার দিব শোন। প্রথম পুরস্কার আমি আল্লাহ ওই 3টি আমল যারা করবে আমি আল্লাহ তাদেরকে চিরকালের জান্নাতি বানায়া দিলাম। আচ্ছা আমরা কি আমল কি চিরকাল করবো না কিছুদিন করি? আমরা 60, 70, 80 বছর আমল করলেন, মনে করেন 80 বছর আমল করলেন, 100 বছর আমল করলেন, এই 100 বছরের বদলা, 100 বছরের প্রতিদান আল্লাহ কি 2000 বছর দেয়, 2 লাখ বছর দেয়, না চিরকালের দেয়? কোনটা দেয়? এই কথাটাই বোঝা দরকার। আল্লাহ শুনে রাখ, তুই করবি সীমিত আমল, তুই করবি কিছুদিনের নেক আমল, আমি আল্লাহ তোকে চিরকালের জান্নাতি বানায়া দিলাম। এখন আসে 2 নম্বর পুরস্কারটা আরো মজা। সবাই জান্নাতে যাইতে মনে চায় না? চায় না? আমল কইরা না কইরা? নবত করলে ভালো না বাকি করলে ভালো? আলহামদুলিল্লাহ। আসেন আল্লাহ দেব 2 নম্বর পুরস্কার। 2 নম্বর পুরস্কারটা বড় মজা। জান্নাতে যাওয়ার পরে আল্লাহ জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা আমার সমস্ত নিয়ামত তোরা পাইলে, হুর গিলমান থেকে নিয়ে সব পাইলে, তোরা খুশি না বেজা? জান্নাতের বড় আল্লাহ অত্যন্ত খুশি, কল্পনার বাহিরে নিয়ামত পাইছি। আল্লাহ বলে না না না, আসল নিয়ামত এখনো তোরা পাস নাই। আল্লাহু আকবার। এমন না আসল নিয়ামত তোদেরকে আমি দেই নাই, আসল নিয়ামত হইল আমি আল্লাহ তোদেরকে দেখা দিয়া দিব। আল্লাহকে দেখতে মনে চাই না? চায় না? ইয়া ইলাহি মুসকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুসকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝে তুঝকো
क्या करो आरज़ू है मैं तुझे देखा करो पूरो किल्मा जितनी नियामत है तू पूरो किल्मा जितनी नियामत है तू सबसे बढ़कर नियामत दीदार तू सबसे बढ़कर नियामत दीदार तू अल्लाह हो देखा अल्लाह के देखते बोले जारी ना चाहे ना आका साजी अल्लाह देखो करे नहीं अल्लाह हाथ नामा এখন এইটার নাম কি জানেন নাম দর্শনটাকে দিদারে মওলা কি নাম ধরুন কি নাম দিদারে মওলা এটা হলো 2 নম্বর পুরস্কার 3 নম্বর আরেকটা পুরস্কার আরো মজার পুরস্কার আল্লাহ ডাকতে বলবো জান্নাতীরা শুনো আমার চিরকালের জান্নাত পাই নাই আমি আল্লাহও দেখতে পাই নাই 3 নম্বর পুরস্কার আমি আল্লাহ তোদের উপর চিরদিনের জন্য রাজি হয়ে গেলাম আর কোনদিন নারাজ হইতাম না আল্লাহু আকবার মনে মনে একটা ডরটা হিন্দা মানে আবার নারাজ হয়ে যায় আবার কি আল্লাহ হ্যাঁ বেজার হয়ে যায় নারাজ হয়ে যায় না 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 আমি আল্লাহর কোনদিন তোদের উপর নারাজ হব না যেটা নাম হইল রেসায়ে মওলা এর নাম কি একটা নাম হলো দিদারে মওলা আর পরেরটা হলো রেসায়ে মওলা যা আমার দেহ দিলাম আর আমি চিরকালের জন্য রাজি হয়ে গেলাম এখন আছে 4 নম্বর পুরস্কারটা আরো মজা আমাদের গুনাহ খাতা আছে না নাই এরকম আছে না নাই আছে এই গুনাহগুলি যে আছে এর উপরে আল্লাহ আমাদের উপর রাজি হইব জান্নাত দিব মনের মধ্যে একটা টেনশন আছে কথা দেখি না আল্লাহ কত গুনাহে আছে গুনাহগারে বান্দা ইন্নাহু গফুরুন শাকুর এ বান্দা আমি আল্লাহ চিরকালের জান্নাত দিলাম আমার দিদার দিয়ে দিলাম আমার সন্তুষ্টি তোদের দিয়ে দিলাম আর আমি আল্লাহ তোদের জীবনের গুনাহগুলি আজকের মাহফিলে maaf করে দিলাম আল্লাহ তুমি সবাইকে maaf করে দেন আল্লাহর ভান্ডারের অভাব হবে অভাব হবে না আর গরিব দেনে কুমাই তৈয়ারি হো আর গরিব দেনে কুমাই তৈয়ারি হো দুনা মাঙ্গে उससे भाई बेजार हो जो न मांगे उससे भाई बेजार हो এই তিনটা পুরস্কার চারটা পুরস্কার আমরা তখনই পাইব এক নম্বরে কোরআন তিলাওয়াতের আমল করব দুই নম্বরে পাঁচ ওয়াক্তের নামাজ সুন্দরভাবে করব তিন নম্বরে আল্লাহর দেওয়া মালের মালিক কে বানাইছে আল্লাহ আপনি ব্যবসা করেন চাকরি করেন বিজনেস করেন ড্রাইভারি করেন কন্ট্রাক্টরি করেন মাস্টারি করেন ডাক্তারি করেন প্রফেসরি করেন ইঞ্জিনিয়ারিং করেন যা কিছু করেন শক্তি দিছে কে আল্লাহ এখন কে দিছে আল্লাহ বুদ্ধি কে দিল আল্লাহ চোখের পাওয়ার কে দিল আল্লাহ কানের শ্রবণ শক্তি কে দিল আল্লাহ জবান কে দিল আল্লাহ ইন্দ্রিয়গুলো কে দিল আল্লাহ আমাদের সরকার দিছে আল্লাহ বলে সবই আল্লাহ দিল আমার দেওয়া শক্তি দিলাম আমার দেওয়া বুদ্ধি দিলাম আমার দেওয়া চোখের পাওয়ার দিলাম আমার দেওয়া জবান দিলাম আমার দেওয়া হাত পাও দিলাম ব্যবসা করো চাকরি করো গৃহস্থী করো যা কিছু করছি বান্দা আমি তো সুবহানাল্লাহ চাই না আমি তো সুবহানাল্লাহ চাই না 40 ভাগের 1 ভাগ দে 100 ভাগের 1 ভাগ দে 1000 ভাগের 1 ভাগ দে অর্থাৎ আমার আল্লাহ যত দান করবে ওই দানটা পারায়া আমি 700 গুণ নেকি দিয়া দিব আচ্ছা আমরা এক ভাগের 1 ভাগ 40 ভাগের 1 ভাগের কথা বলি বলুন তো দেখি নবীদের সাহাবীদের মধ্যে সুবহানাল্লাহ দান করছে এমন কেউ আসেনি না ভাই সুবহানাল্লাহ আমাদের আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি সর্বপ্রথম ঈমান আনছে মুসলমান আল্লাহু আকবার তিনি নারীদের মধ্যে সর্বপ্রথম ঈমানদার একটা বলে ইয়া রাসূলুল্লাহ আমি খাদিজা কতগুলো বাগান আছে উট আছে দুম্বা আছে ভেড়া আছে বকরি আছে দিনার আছে দিরহাম আছে নবীজি গো আমি খাদিজার সোনার মাল পীরের জন্য দান করে দিলাম এই কথা আছে কিনা দেখেন ওনার জীবনী পড়েন রাসূল বলে খাদিজা সোনার মাল দান করে দিলে আল্লাহ তো খুশি হয়ে গেল জিবরাইল আমার কাছে চলে আসলো আল্লাহ তোমাকে খাদিজা আল্লাহ তোমাকে সালাম জানায় আছে এরপরে নামটা কে করছে বলেন হযরত উসমান গনি কথা লিখে না বলেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহু তিনি তবুকের যুদ্ধের সময় সবাই দান করতেছে কেউ 4 ভাগের 1 ভাগ কেউ 3 ভাগের 2 ভাগ কেউ 2 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূলের সাহাবী হযরত উসমান গনি 2 মেয়ে জামাতা তিনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ
আপনি মাল চাইছেন, আপনি দান চাইছেন, আল্লাহ রাস্তায় চাইছেন, এহরামে কি আছি? আর আমার একটা মনের ধারণা, যদি এখন নবীজি বলতো আগামীকাল শুক্রবার এই মসজিদে দয়ার নবীজি আসতেছে, তারা 1 লাখ করে দিবা, তারা মুসাফা করবা, দেখা করবা, এর থেকে 50 জনের নাম দেখাইবো। কথা লিখে না বলেন, আমার নাম দেখো 1 লাখ দেওয়া, ওই নামেই নবীজিরে মুসাফা করবো। এখন বলেন দেখা দেওয়ার উত্তম না দেখা দিলে দাম বেশি, কোনটা দাম বেশি? না দেখা দিলে দাম বেশি। আল্লাহ কয় আমার নবীকে দেখে নাই, কিন্তু নবীর ভালোবাসা আমাদের অন্তরে, এই দানের দাবি বোঝা যায়। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ, কি আপনি দাম দেখেন, তাকে দেখেন, দাম দিকে তাকান নবীজি, দাম দিকে তাকায় দেখে 1000 উট নিয়ে আসে। আল্লাহু আকবার। 1000 উট, কয় হাজার উট? একটা উটের দাম কত কম দেখি, একটা উটের দাম 10 লাখের নিচে না। কথা লিখে না, ইয়া রাসূলুল্লাহ 1000 উট দিলাম, 200 ঘোড়া দিলাম, 10,000 দিনার দিলাম, প্রয়োজন যদি হয় আমি দিনের জন্য আরো দিতে রাজি আছি। সাহাবীদের মতো দান করার ক্ষমতা নাই, কিন্তু এই জমানাতেও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জমানাতে এই বছর তবে পরে 30 তারিখ আমি এক মাহফিলে গেছি ব্রাহ্মণবাড়িয়া, গ্রামটার নাম ইসলামাবাদ। কি গ্রামটার নাম? কি ইসলামাবাদ গ্রামে। এই গ্রামে গরিব